সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার উসিলায় আপনার এক ব্যাগ রক্ত পারে একজনের জীবন বাঁচাতে। তো যেহেতু দৈনন্দিন জীবনে আমাদের আহ, রক্তদান একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। তো ব্লাড গ্রুপ সম্পর্কে জানা, কোন ধরনের ব্লাড গ্রুপের ব্যক্তি কোন ধরনের ব্লাড গ্রুপধারী ব্যক্তিকে রক্ত দিতে পারবেন বা রক্ত নিতে পারবেন সেটা জানাটাও জরুরি। তো সেইটা জানার জন্য প্রথমত আমরা দুইটা তথ্য জেনে নেব, কোনো ধরনের মুখস্থ ছাড়া। প্রথমত দুইটা তথ্য আমরা যদি জানি সেক্ষেত্রে কোনো মুখস্থ ছাড়াই আমরা পুরোটা শেষ করে ফেলতে পারবো। তো কি সেই দুইটা তথ্য? এক নম্বর তথ্য, এ বিকে আমরা সার্বজনীন গ্রহীতা বলে থাকি। কি বলে থাকি? সার্বজনীন গ্রহীতা। তো আমি সার্বজনীন গ্রহীতা লিখলাম না, সার্বজনীন গ্রহীতা বলা হয়ে থাকে। আর এইখান থেকে আরেকটা তথ্য জানতে হবে, ও হচ্ছে সার্বজনীন দাতা। এই তথ্যটা আমরা জানলাম। এবার নেক্সট আরেকটা তথ্য জানতে হবে, তাহলে আমাদের আর মুখস্থ করা লাগবে না। সেই তথ্যটা কি? সেই তথ্যটা হচ্ছে নেগেটিভ গ্রুপধারী ব্যক্তি পজিটিভকে রক্ত দিতে পারবে। এটা কি করতে পারে? পারবে, এইটা। কিন্তু যদি পজিটিভ ব্লাড হয় সেটা নেগেটিভকে দেওয়া যাবে না। এই দুইটা তথ্য আমরা যদি জানি, এখন আমাদের কাছে সবটা সহজ মনে যাবে। তো আমরা এখন একে একে সবগুলা ব্লাড গ্রুপ সম্পর্কে জানবো। এখন দেখি, প্রথমে আমরা এ থেকেই শুরু করি। যেহেতু আমাদের চারটা ব্লাড গ্রুপ রয়েছে, তো আর এস ফ্যাক্টর টোটাল প্লাস মাইনাস মিলে টোটাল 8টা আমরা আমাদের শিখতে হয়। তো আমরা একেবারে শিখে ফেলবো। যদি এ হয়, কাকে রক্ত দান করতে পারবে? এ রক্ত দান করবে। কাকে রক্ত দান করবে? তো আমরা এটার জন্য একটা কাজ করতে পারি, আমরা এখানে দেখতে পারি। দেখব কি, এ গ্রুপ, যে ব্যক্তির গ্রুপ এ, সে কাকে দান করতে পারবে? সে তো এ কে দান করতে পারবে। এখন এখানে আমরা প্রথমেই বলে নিলাম যে সার্বজনীন গ্রহীতা রয়েছে, যে সবার থেকেই নিতে পারবে, সেটা কি? এবি দিলাম। এখন যেহেতু আর এস ফ্যাক্টর রয়েছে, তাহলে যদি আমরা এখানে পজিটিভ দিই এইখানে, তাহলে পজিটিভগুলো অবশ্যই আসবে। নেগেটিভকে আসা সম্ভব না, কারণ পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না। তাহলে তাহলে এ পজিটিভ রক্ত দিতে পারবে এ পজিটিভকে এবং বি পজিটিভকে। এইখান থেকেই আমরা যদি আবার একটু চেঞ্জ করি, কি চেঞ্জ করব? এইখানে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে কি মাইনাস তো পজিটিভকে দেওয়া সম্ভব, তো পজিটিভকে দিবেই, সাথে সাথে সে মাইনাসকেও দিতে পারবে। তাহলে আমাদের কিন্তু এ কাকে দিতে পারবে সেটা কমপ্লিট। এখন এখানে যদি আমরা বি কে নিই, কাকে নিব? বি ব্লাডকে নিব। সে কি একে দিতে পারবে না? কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা ঝামেলা আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে গেলে তখন রক্ত জমাট বাঁধে, তো বিকে দেওয়া তো সম্ভব না। যেহেতু সর্বজনীন গ্রহীতা এবি, তাকে দেওয়া সম্ভব, একে দেওয়া সম্ভব না। তাহলে এখানে বিকে সে দিতে পারবে। আবার সেম কাহিনী, এটা যদি পজিটিভ হয় সে তো পজিটিভকে দিতে পারবেই, নেগেটিভকে পারলো না। তার মানে এখন যদি নেগেটিভ আসে, নেগেটিভ যদি আসে তাহলে সে পজিটিভকে দিতে পারবে, সাথে সাথে নেগেটিভ তো অবশ্যই পারবে। তাহলে বি কাকে দিতে পারবে সেটাও কমপ্লিট। এবার যদি নেওয়া হয় এবি, এবি কাকে দিতে পারবে? এবি তো সর্বজনীন গ্রহীতা, এবি কাউকে দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে। কাকে? শুধুমাত্র নিজেই নেবে, সে তো অন্য কাউকে দিতে পারবে না। এবি পজিটিভ, এবি পজিটিভকে দিতে পারবে, নেগেটিভকে তো দিতে পারবে না। আবার যদি এমন হয় যে এবি নেগেটিভ, তাহলে সে নেগেটিভকে দিবে, সাথে সাথে পজিটিভকেও দিতে পারবে প্রথম কথা অনুযায়ী। তাহলে এবিও কমপ্লিট। তাহলে এবার কে আসবে? এবার আসবে ও। ও কাকে ব্লাড দিতে পারবে? ও যেহেতু সর্বজনীন দাতা, ও তো সবাইকে দিতে পারবে। কি করতে পারবে? ও সবাইকে দিতে পারবে। ও এ কে দিবে, ও বি কে দিবে, ও এ বি কে দিবে, ও ও নিজেকেও দিতে পারবে। তাহলে এখন কথা হচ্ছে রেসাস ফ্যাক্টর যদি নিয়ে আসি,
যদি আমরা নেগেটিভ দিই, এবার প্রথমে নেগেটিভ দেখি। নেগেটিভ দিই, সে তো পজিটিভকে দিতে পারবে এবং সাথে সাথে নেগেটিভকে তো অবশ্যই দিতে পারবে। তাহলে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, তাহলে সবাইকেই দিতে পারবে, সব গ্রুপকে ও নেগেটিভ দিতে পারে। এখন এটা যদি এমন হয়ে যায়, এটাকে আমরা পজিটিভ দিয়ে দিলাম, সে কি আর নেগেটিভকে দিতে পারবে? না, সে তো নেগেটিভকে দিতে পারবে না। তার মানে আমাদের নেগেটিভ দিতে পারবে না, নেগেটিভ পারবে না, নেগেটিভকে পারবে না, নেগেটিভ পারবে না, শুধুমাত্র পজিটিভগুলোকে দিতে পারবে। তাহলে আমরা এভাবে কাকে ব্লাড দিতে পারবো, কোন রেসাস ফ্যাক্টর থাকলে কাকে ব্লাড দিতে পারবো, সেটা আশা করি ক্লিয়ার, মুখস্থ করা ছাড়া, শুধুমাত্র প্রথমের দুইটা ইনফরমেশন জানার মাধ্যমে। এখন আমরা শুধু ব্লাড দেওয়া সম্পর্কে জানলাম। এই যে এ যে ব্লাড দিল, একে যদি ব্লাড নিতে হয় তখন কি করতে হবে? এ তো অন্যের থেকে ব্লাড নিবে। এখন আমাদের মাথায় চলে আসবে একটা কথা, যে আমরা ব্লাড সর্বজনীন যে দাতা রয়েছে তার থেকে নিব। এ তো এর থেকে নিতে পারবেই, যে সর্বজনীন দাতা রয়েছে তার থেকেও নিতে পারবে। তো এখন যদি এখানে পজিটিভ হয়, পজিটিভকে নেগেটিভ থেকে নিতে পারে? তো নেগেটিভের কথা পরে আসে, আগে পজিটিভকে পজিটিভ থেকে নিতে পারে? হ্যাঁ, পজিটিভ থেকে নিতে পারে। পজিটিভকে নেগেটিভ থেকে নিতে পারে? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ থেকেও নিতে পারে, কারণ জানি আমরা নেগেটিভ পজিটিভকে দিতে পারে। তাহলে এটা পজিটিভ চলে গেল। তাহলে এইটা এখন যদি দেখি এ নেগেটিভ, তাহলে এ থেকে নিতে পারবে, ও থেকে তো অবশ্যই নিতে পারবে। এখন কথা, পজিটিভ নেগেটিভ যেহেতু, সে তো নেগেটিভ থেকে নিবেই, সে কি পজিটিভ থেকে নিতে পারবে? না, সে তো পজিটিভ থেকে নিতে পারবে না, পজিটিভ নেগেটিভকে দিতে পারে না। গেল। আমরা যদি আরেকটা নতুন পেজ নেই, একটা পেজ নিলাম, তো এ গেল, এ কার থেকে নিতে পারে সেটা আমরা দেখলাম। বি যদি নিয়ে আসি, বি কার থেকে নিতে পারবে? বি তো বির থেকে নিবেই, সাথে ও তো সর্বজনীন দাতা, এ থেকে নিবেই। তো এটা যদি পজিটিভ হয়, পজিটিভ থেকে নিবে, সাথে নেগেটিভ থেকে নেওয়ার চান্সও আছে। আবার এরপর যদি ধরি বি নেগেটিভ, বি থেকে নিবেই, ও থেকেও নিতে পারবে, তাহলে নেগেটিভ পজিটিভ থেকে নিতে পারে না, শুধুমাত্র নেগেটিভ থেকেই নিতে পারে। শেষ, বিও শেষ। তাহলে আমরা নতুন পেজে যাই। এবার যদি দেখি এবি, এবি কার থেকে নিতে পারে? এবি অন্য কারো থেকে নিতে পারে? হ্যাঁ, নিতে পারে। কার থেকে নিতে পারে? ওর থেকে নিতে পারে, কারণ ও হচ্ছে সর্বজনীন দাতা। আর আবার এবি আবার কার কাছ থেকে নিতে পারে? যেহেতু এবি এবি থেকে নিতে পারবে, সাথে এ থেকে এবং বি থেকেও নিতে পারবে, কারণ এখানে অ্যান্টিজেন রয়েছে, এখানে অ্যান্টিজেন, এখানে অ্যান্টিজেন দুইটা রয়েছে, নিতে পারবে। তো সর্বজনীন দাতা আসলে এই কারণেই বলা হচ্ছে, কারণ সবার থেকেই নিতে পারতেছে। এখানে যদি আমরা পজিটিভ দিয়ে দিই, তাহলে এখানে অবশ্যই সবগুলোতে পজিটিভ হবে, এবং সাথে সাথে পজিটিভ নেগেটিভ থেকে নিতে পারবে, সবগুলো নেগেটিভ হয়ে যাবে। তার মানে সব গ্রুপ থেকে নিতে পারতেছে, তার মানে সর্বজনীন গ্রহীতা আমরা মেইনলি এ পজিটিভকে বলতেছি। এখন যদি এমন হয়, এটাকে আমরা নেগেটিভ করে দিলাম, সে কি আর পজিটিভ থেকে নিতে পারবে? না, তো পজিটিভ থেকে নিতে পারবে না, শুধুমাত্র নেগেটিভগুলো থেকে নেবে। তাহলে এবি যেটা ব্যাপারটা, এবির ব্যাপারটাও চলে গেল। এখন লাস্ট একটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ও, সর্বজনীন দাতা ও। সে তো দাতা, সে আসলে কার কাছ থেকে নিতে পারে? সে কি এর থেকে নিতে পারবে? পারবে না। বি থেকে নিতে পারবে? পারবে না। এ বি থেকে নিতে পারবে? পারবে না, শুধুমাত্র সে ওর থেকে নিতে পারবে। তো এখন ও থেকে যদি নিতে পারে, তাহলে এখানে পজিটিভ যদি দেই, সে পজিটিভ থেকে নিবে, সাথে সাথে নেগেটিভ তো ফ্রি। আবার যদি এমন হয় ওকে নেগেটিভ, ও নেগেটিভ, কার থেকে রক্ত নিতে পারবে? সে তো শুধুমাত্র ও থেকে নিতে পারে, কিন্তু পজিটিভ থেকে নাকি নেগেটিভ থেকে? পজিটিভ থেকে কি আদৌ পসিবল? এটা কি পসিবল? না, পসিবল না। তাহলে কি হবে? ও নেগেটিভ থেকে নেবে। তাহলে এভাবে কোনো ধরনের মুখস্থ ছাড়া আমরা সম্পূর্ণটা শেষ করে ফেলতে পারি। অনেক সময় পরীক্ষাতেও আসতে দেখা যায় যে কোন ধরনের রক্ত নিতে পারবে। তো আশা করি আর ভুল হওয়ার কথা না।